আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের 4 পয়েন্টটাকে গতদিন 10 পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমরা এর বাকি যে অঙ্কগুলো আছে সেইখান থেকে দেখো 11, 12, 13 আরো 2টা অঙ্ক তুলছি। আমরা এই অঙ্কগুলা সলভ করব। দেখো 11, 12 এবং 13 যে অঙ্কগুলো আমরা তুলে রাখছি, এখানে একটা দুইটা অঙ্ক আছে হলো আমাদের মান নির্ণয় করতে হবে, আর বাকি যে 2টা অঙ্ক আছে এগুলো আমাদের 2টি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা হয়েছে, আমরা সেটা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে এখন অঙ্কে চলে যাব। তাহলে দেখো যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিই আগে নেটের অবস্থা কেমন। মাঝে মাঝে নেটে খুব সমস্যা করে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4 পয়েন্টটাকে আজকে আমরা 11 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে 11 নম্বর অঙ্কটা আগে লিখলাম। আমাদের মান নির্ণয় অঙ্ক করতে গেলে আমরা বলছি সর্বপ্রথম আমাদের দেওয়া আছে এটা লিখে ফেলতে হবে। তাহলে লক্ষ্য করো, দেখো বন্ধুরা, আমাদের প্রথমে যে মানটা দেওয়া আছে 11 নম্বরে বলা আছে x + y সমান হলো 12। তাহলে আমরা এখানে লিখে ফেলি x + y সমান, দেখো কত দেওয়া আছে 12 অর্থাৎ 12, এবং আরো একটা মান আছে xy সমান 27। তাহলে আমি নিচে এই মানটা লিখে ফেলি এবং xy, দেখো আমাদের এখানে আরো একটা মান ব্যবহার করা হয়েছে xy সমান, দেখো কত দেওয়া আছে আমাদের 27। তাহলে দেখো আমাদের x + y সমান কত দেওয়া আছে 12 এবং xy সমান দেওয়া আছে কত 27 হলে এখানে বলা হয়েছে দেখো x - y হোল স্কয়ার ও x স্কয়ার + y স্কয়ারের মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের 2টা রাশির মান নির্ণয় করতে বলছে, কিন্তু যদি আমাদের একটা রাশির মান নির্ণয় করতে বলে তখন আমরা লিখব প্রদত্ত রাশি। যদি আমাদের একাধিক রাশির মান নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এভাবে একটা একটা করে বের করব। তাহলে আমাদের দেখো প্রথমে যে রাশিটার মান জানতে চাইছে আমরা সেটাকে এখানে আগে লিখব হলো প্রথম রাশি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটাকে লিখে ফেললাম প্রথম রাশি। তাহলে দেখো প্রথম রাশি লিখে আমি সমান দিলাম, সমান দিয়ে আমাদের যে এটা আছে সেটা লিখলাম x মাইনাস কত দেওয়া আছে দেখো y, x - y হোল স্কয়ার। তাহলে আমরা এখানে সমান দিলাম। এখন দেখো x - y হোল স্কয়ার যদি আমরা এখানে দেই, এখন দেখো x - y হোল স্কয়ারের কিন্তু সূত্র আছে। আমরা আবার তোমাদের গত প্রতিদিনই বলতেছি যে আমাদের সূত্রগুলা মুখস্থ না থাকলে আমরা কিভাবে পারবো। এখানে প্রথমে রাশিটা তুলবা, তোলার পরে সমান দিয়ে সেরে উপরে যে মানটা দেওয়া থাকবে তুমি চোখ বন্ধ করে মানটা লিখে ফেলবা। তাহলে দেখো আমাদের মানটা দেওয়া আছে হলো কত x + y। তাহলে দেখো আমরা এখানে আমাদের মানটা দেওয়া ছিল x + y, এটা আমরা প্রথমে লিখে ফেলবো x + y। এখন যেহেতু হোল স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দিব, এরপর ব্র্যাকেটে প্লাস হলে বাইরে মাইনাস দিব, মাইনাস হলে প্লাস দিব। আর এখন হোল স্কয়ারের সূত্র যদি হয় তাহলে বাইরে বসবে হলো 4xy মানে 4ab। আর যদি a স্কয়ার b স্কয়ার আলাদা হয়, যেমন দেখো এই যে আমাদের পরের রাশিটা আছে x স্কয়ার + y স্কয়ার, অর্থাৎ এমন হয় তাহলে বসবে 2ab বা 2xy। তাহলে সেই হিসেবে আমরা 4xy বসালাম। এখন আমরা মানটা বসাই দিব। এখন লক্ষ্য করো আমাদের x + y এর মান আছে দেখো উপরে কত 12, তাহলে আমরা এর সাথে স্কয়ার বসাই দিলাম। দেখো x + y এর মান 12 স্কয়ার, এরপরে দিলাম মাইনাস, এখানে দেখো 4 আছে, গুণ দিলাম xy এর মান দেখো আমাদের দেওয়া আছে কত 27। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে এটার মান বসাইছি কত 12 স্কয়ার - 4 ইন্টু xy এর মান 27 বসাই দিছি। তাহলে লক্ষ্য করো 12 স্কয়ার করলে আমাদের হবে হলো 144 মাইনাস, আর 27 4 দিয়ে গুণ করলে দেখো কত হয় 108। তাহলে কত হবে 27 গুণ 4 সমান 108। এখন লক্ষ্য করো এই 144 থেকে যদি 108 আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের উত্তর হবে হলো 36। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা মানটা কিন্তু বের করা হয়ে গেল। তাহলে দেখো আমাদের এখানে প্রথম রাশিটার মান বেরিয়েছে 36। আমাদের দ্বিতীয়তে দেখো আরো একটা রাশি আছে x স্কয়ার + y স্কয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা এখন দ্বিতীয় রাশি লিখে এই রাশিটার মানটাও বের করে ফেলবো। তাহলে লক্ষ্য করো আমরা এখানে লিখলাম দ্বিতীয় রাশি, এখানে আমরা সমান দিলাম। দ্বিতীয় রাশিতে আমাদের আছে x স্কয়ার প্লাস এর আছে আর কি y স্কয়ার। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের
এক্স স্কোয়ার স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার বি স্কোয়ারের সূত্র পড়ছে। আমরা এই সূত্রটাও কিন্তু বলছি যে আমরা সমান দিয়ে যায় সূত্র যেটা আছে সেটা লিখে ফেলবো। তাহলে দেখো আমাদের মানটা দিয়ে আছে কি এক্স প্লাস কত ওয়াই, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা কি দিলাম হোল স্কোয়ার দিলাম। এখন ব্র্যাকেটে প্লাস থাকার জন্য বাইরে হবে মাইনাস, আর ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে হবে প্লাস। এখন দেখো আমাদের সূত্রটার পার্থক্য কোথায়, আমাদের এই সূত্রটা ছিল হোল স্কোয়ার, আমরা বলছি হোল স্কোয়ারের সূত্র হলে বাইরে বসে 4ab, আর যদি আলাদা আলাদা স্কোয়ার হয় এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে বাইরে বসে 2ab। তাহলে অর্থাৎ আমাদের এখানে এখন হবে 2xy সমান দিলাম, আমাদের মান কিন্তু সেই একই, এই যে 12 তার সাথে স্কোয়ার হবে মাইনাস 2 গুণ এটার মান হলো 27 বসাই দিলাম। এখন দেখো আমাদের 12 স্কোয়ার করলে হবে 144 মাইনাস 27 দুগুণে হইতেছিল এখানে 54, তাহলে দেখো 227, তাহলে এখন দেখো 144 থেকে 27 বিয়োগ করলে 4 4 মিলে গেলে হলো 0, 5 আছে কত হলে 14 পাবো 9, তাহলে হলো 90। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটা রাশিরই কিন্তু মান নির্ণয় করা হয়ে গেছে। আর এইখানে দেখো যে সূত্রটার পার্থক্য আসছে কি, তোমরা এই সূত্রটা কিন্তু উল্টাপাল্টা করে ফেলো। এই যে এখানে আমরা যেমন বসাইছি 4ab আর এটা বসাইছি 2ab, এইটা তোমরা মনে রাখবা কিভাবে, যদি সূত্রে কখনো হোল স্কোয়ার হয়, কি বলছি দেখো, যদি সূত্র হোল স্কোয়ারের হয় তাহলে বাইরে বসবে 4ab, আর যদি সূত্র a স্কোয়ার বি স্কোয়ার আলাদা স্কোয়ার হয় তাহলে বাইরে বসবে 2ab। তাহলে প্রিয় বন্ধুরা এটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের এই হোল স্কোয়ার এবং এই স্কোয়ার বি স্কোয়ার যে সূত্র, এই সূত্রে আর কখনোই কি কোনো ভুল হবে না। তাহলে এটা মনে রাখবা যে হোল স্কোয়ার হলে বাইরে বসবে 4ab, আর আলাদা স্কোয়ার হলে বাইরে বসবে কি 2ab। তাহলে আমাকে দুইটা মানই কিন্তু আমরা পেয়ে গেছি প্রিয় বন্ধুরা। তাহলে আমরা এখানে লিখে ফেললাম নির্ণেয় মান। দেখো আমরা দুইটা মান কিন্তু পাইছি, নির্ণয় মান আমাদের একটা মান পাইছি হলো, আমি কলন দিলাম, একটা মান পাইছি 36 কমা দিয়ে আমরা আরো একটা মান পাইছি হলো 90। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের প্রথম অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে। তোমরা অঙ্কটা একবার রিভিশন দিয়ে ফেলো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এটাকে মুছে ফেলতে পারি, আমরা এটাকে মুছে এর পরের অঙ্কে চলে যাব। এরপরে লক্ষ্য করো আমরা এরপরে যে অঙ্কটা করবো সেটা হলো অঙ্ক নম্বর 12। তাহলে দেখো আমরা এখানে 12 নম্বর অঙ্কটাকে তুলে ফেললাম। 12 নম্বর তোলার পরে আমরা এখানে দেওয়া আছে লিখে রাখছি, এটা থাকলো, আমরা এখানে যে মানগুলো আছে মানগুলো বসাই দিই। দেখো আমাদের 11 কিন্তু শেষ, এবার আমরা 12 নম্বর করব। এখানে দেখো দেওয়া আছে a প্লাস b সমান হলো 13, তাহলে আমরা এটাকে লিখে ফেলি a প্লাস b সমান হলো কত 13, লিখলাম a প্লাস b সমান 13, এবং আমাদের আরো একটা মান দিয়ে আছে লক্ষ্য করো a মাইনাস b সমান দিয়ে আছে কত 3। দেখো বন্ধুরা এটা খেয়াল করে দেখো আমাদের 12তে বলতেছে কি a প্লাস b সমান 13, a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান হলো 3, দুইটা মান দিছে। এখানেও দেখো আমাদের দুইটা মান কিন্তু জানতে চাইছে, প্রথমে বলছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান কত, আর একটা বলছে ab এর মান কত। তাহলে এখানে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি এভাবে অঙ্কটা করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্রথম রাশি। দেখো আমরা প্রথম রাশিটাকে আগে তুলি, প্রথম রাশিটা আমাদের আছে হলো দেখো 2a স্কয়ার প্লাস আমাদের এখানে আছে কি 2b স্কয়ার। এখন দেখো 2a স্কয়ার 2b স্কয়ার এরকম কোন সূত্র কিন্তু সরাসরি নাই। এখন দেখো 2a স্কয়ার 2b স্কয়ার এটার ভিতরে আমাদের 2 কিন্তু কমন আছে, তাহলে দেখো যেহেতু 2 কমন আছে আমরা এই দুইটা কমন নিয়ে নিব। তাহলে দেখো আমরা এই যে 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পরে আমাদের এখানে থাকলো a স্কয়ার প্লাস কি থাকে দেখো b স্কয়ার। এখন লক্ষ্য করো এই 2 ইনটু a স্কয়ার b স্কয়ার এটার কিন্তু আমাদের সূত্র জানা আছে। 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্র হলো, আমরা তাহলে সূত্রটা লিখে ফেলি, একটা হবে হলো a প্লাস b হোল স্কয়ার মাঝখানে প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আমাদের 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্র। 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্র কি a প্লাস b, অর্থাৎ এই যে দেখো উপরে যে মান আছে একটা প্লাসের মান একটা হলো
মাইনাসের মান, তাহলে কি হবে প্রথমে প্লাসের মান হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় যে মাইনাসের মানটা আছে তার সাথে স্কোয়ার। এখানে আমরা মান বসাইলে উত্তর পাওয়া যাবো। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। প্রথমে দেখো a প্লাস বির মান দিয়ে আসছিল আমাদের 13, তার সাথে স্কোয়ার প্লাস এখানে a মাইনাস বির মান দিয়ে আসছিল 3, তার সাথে স্কোয়ার। লক্ষ্য করো 13 স্কোয়ার করলে হবে হলো 169 এবং প্লাস 3 স্কোয়ার করলে হবে 9। তাহলে এই দুটাকে যোগ করলে হবে আমাদের 178। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের প্রথম রাশিটার মান কিন্তু আমরা পেয়ে গেছি 178। এরপর আমাদের আবার জানতে চাইছে এ বি এর মান কত। তাহলে আমরা এবার দ্বিতীয় রাশিটাও লিখে ফেলি। দেখো আমাদের দ্বিতীয় রাশিটা হলো এ বির সূত্র, অর্থাৎ দ্বিতীয় রাশি আমাদের এখানে আমরা লিখে ফেললাম এ বি। এ বির সূত্রটাও মনে রাখা সহজ, এই এ আর বি একবার যোগ হবে একবার বিয়োগ হবে। দেখো মুখস্থ করা সহজ কিভাবে বলি, প্রথমে আমরা লিখবো এ প্লাস বি, অর্থাৎ এই দুইটাকে অক্ষরকে লিখবো 2, নিচে 2 দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব, এরপরে মাঝখানে মাইনাস, এই যে একই রকম সূত্র, উপরে হবে a মাইনাস বি, নিচে হবে 2, তার সাথে হোল স্কোয়ার হবে। তাহলে এখানে লক্ষ্য করো আমরা মান বসাই, আমাদের এখানে a প্লাস বির মান হলো 13 আর নিচে হইতেছিল 2, তার সাথে ব্র্যাকেট দিয়ে কি দিলাম হোল স্কোয়ার মাইনাস, এখানে লক্ষ্য করো a মাইনাস বির মান হলো 3, নিচে হলো 2, আমরা ব্র্যাকেট দিয়ে কি দিব হোল স্কোয়ার দিব। এরপরে আমরা আরো একটা লাইন এখানে করব। এখন লক্ষ্য করো এখানে 13 স্কোয়ার করলে হবে তো 169 আর 2 কে স্কোয়ার করলে হবে 4, মাইনাস দিলাম, আমাদের এখানে 3 স্কোয়ার করলে হবে 9 আর 2 স্কোয়ার করলে হবে 4। এর পরের অংশটা আমরা একটু এইদিকে নিয়ে যাই, এরপরের অংশটা আমরা এইদিকে যদি নিয়ে যাই, লক্ষ্য করো আমাদের এখানে কি হবে, আমাদের প্রথমে এটাকে লসাগু করতে হবে। তাহলে দেখো দুইটা রাশির নিচে 4 আছে, তাহলে আমরা এই যে 4 লসাগু নিলাম আর উপরে যা আছে তাই হবে 169 মাইনাসের হলো কত 9। তাহলে লক্ষ্য করো আমাদের কত হয় 169 থেকে 9 গেলে আমাদের থাকে হলো 160, ভাগ হইতেছে হলো 4, তাহলে 160 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হবে হলো 40। তাহলে দেখো আমরা দুটো উত্তর কিন্তু পাইছি, আমাদের প্রথম অংশটার উত্তর হলো 178 এবং দ্বিতীয় অংশটার উত্তর হইতেছিল কত দেখো 100 তো না শুধু 40। তাহলে দেখো আমাদের যে বলছিল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয় করো বা মান কত, আমরা দুটো মানই কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এর নিচে আমরা উত্তরটাকে এইভাবে লিখে ফেলতে পারি, নির্ণয় মান একটা কোলন দিলাম, আমাদের প্রথম মানটা বেরিয়েছে হলো 178, কমা দিয়া আমরা এখানে লিখে ফেলবো কত 40। দেখো আমরা এটা একটু বাদ দিয়ে দিলাম অঙ্কটা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের দ্বিতীয় অঙ্কটারও কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি। আমাদের ডান পাশের অংশটা কিছুটা বামে গেছে, এজন্য আমরা মাঝখানে একটা দাগ দিয়ে রাখছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিবা। তাহলে প্রিয় বন্ধুরা দেখো আমাদের দুইটা অঙ্কের কিন্তু সমাধান হয়ে গেল। এখন দেখো আমাদের 11-12 সমাধানের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের 13 নম্বরে দেখো আমরা দুইটা অঙ্ক করবো। 13 নম্বরে তোমাদের বইতে মোট 4টা অঙ্ক আছে, ক খ গ ঘ। 4টা অঙ্ক একই কাজ, যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা এর একটা বা দুইটা অঙ্ক করলে বাকি দুটো করে নিতে পারবো, অর্থাৎ আজকে আমাদের 4.1 অনুশীলন আমরা শেষ করে দিব। এই যে আমি যে দুইটা অঙ্ক তুলে রাখছি এই দুইটা অঙ্ক করব, এই দুইটা অঙ্ক করলে আমরা এই অধ্যায়ে মোটামুটি শেষ ধরে নিব। এরপর আমরা আগামী দিন থেকে 4.2 এ চলে যাব, মানে আগামী সপ্তাহে। কালকে তো মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন আমরা 9, 10 এর অঙ্ক করব। আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা এখন এটা মুছে ফেলি। তাহলে দেখো আমাদের আমরা এখন 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বরের প্রথমে আমরা যে অঙ্কটা করব 13 নম্বরের ক। দেখো 13 নম্বরের কতে যে মানটা আমাদের দেয়া আছে আমরা প্রথমে এটা লিখে ফেলি অঙ্কটা 5p - 3q, 5p - 3q, এর সাথে আমাদের আরেকটা ব্র্যাকেট আছে p + 7q, p + 7q। লক্ষ্য করো আমাদের এই অঙ্কটা কি করতে বলছে, আমাদের এখানে প্রশ্ন তোলা আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। বলা আছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, মানে এটাকে আমাদের দুইটা রাশি এমন ভাবে বানাইতে হবে যাদের সাথে বর্গ থাকবে এবং মাঝখানে মাইনাস থাকবে, অর্থাৎ অন্তরফল রূপে বা অন্তরূপে মানে হলো মাইনাস, অর্থাৎ আমাদের দুইটা রাশির মাঝখানে কি থাকবে বিয়োগ থাকবে এবং দুইটা রাশির সাথে হোল স্কয়ার থাকবে। এটা হইতেছিল আমাদের এ বি সূত্র, মানে এই
দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে আমরা এ বি সূত্রকে বুঝি। আমরা এর জন্য এটাকে আর এটাকে বি এটা ধরে অঙ্কটা করব। এর আমরা আগে সূত্রটা লিখে নিব। আমরা একটু এই দিক থেকে লিখি যে সূত্রটা প্রথমে ধরো আমরা প্রথমে লিখবো আমরা জানি দেখো প্রিয় বন্ধুরা আমরা জানি আমরা এখানে সূত্রটা লিখবো এবি। এবির সূত্র দিয়ে একটু আগে আমরা অঙ্ক করছি, এটাকে আমরা বলবো a প্লাস বি ডিভাইডেড টু কি হোল স্কয়ার। এরপরে মাঝখানে আমরা কি দিব দেখো মাইনাস দিব। আমাদের এখানে আসলো a মাইনাস বি ডিভাইডেড টু কি হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করো আমাদের এ বি সূত্র মানে এ বি, দেখো এটাকে যদি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি তাহলে একটাই একটা বি অর্থাৎ এ বি সূত্রটা হচ্ছে এই দুটো রাশিকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব, নিচে 2 দিব হোল স্কয়ার, এইভাবে ভাঙাই ফেলবো। অর্থাৎ এই দুটো রাশিকে একবার যোগ আর একবার বিয়োগ, এটা আমাদের মাথায় রাখতে হবে ভালো করে। তাহলে আমরা এখন এটা করার জন্য বাম দিকে চাপাই নিয়ে আসবো অঙ্কটাকে। আমি প্রথমে অতএব দিয়ে সেরা এই রাশিটাই লিখবো। দেখো কি লিখতেছি 5p মাইনাস কত 3q আর একটা ব্র্যাকেটে p প্লাস কত দেখো 7q। এই যে আমি সমান দিলে এইটাকে আমরা লিখে ফেলবো। প্রথমে আমাদের যেটা আছে দেখো আমি প্রথমে লিখবো 5p মাইনাস কত 3q, এই রাশিটার সাথে প্লাস দেব p প্লাস 7q। দেখো p প্লাস 7 এখানে আমি কি দিলাম q দিলাম আর আমাদের নিচে কত হইলো 2। আমরা এই যে এখানে ব্র্যাকেট দিলাম, দেখো কি লিখলাম হোল স্কয়ার মাইনাস। এরপর আমরা এখানে যে কাজটা করব একই কাজ, দেখো এই যে 5p মাইনাস 3q, লক্ষ্য করো এর সাথে আমাদের এই যে দ্বিতীয় রাশি এবার রাশিটা মাইনাস হবে। তাহলে আমাদের যে সূত্রে মানে a মাইনাস b অর্থাৎ মাইনাস p মাইনাসের হবে 7q। এই 7q আমাদের নিচে আছে 2, এই যে ব্র্যাকেট দিয়ে কি দিলাম হোল স্কয়ার। অর্থাৎ দেখো a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র মতে মান বসাই দিছি। এখন আমাদের যে কাজটা করতে হবে ব্র্যাকেটের উপরে আগে যোগ বিয়োগ করতে হবে ভিতরে। লক্ষ্য করো এখানে আছে প্লাসের 5p এখানে আছে প্লাসের একটা p, তাহলে দেখো যোগ করলে আমাদের হইতেছিল 6p। এখন q এর কাজটা আমরা করি। q আছে দেখো মাইনাসের 3q প্লাসের আছে 7q, তাহলে প্লাস 7q থেকে মাইনাস 3q যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে থাকবে হলো দেখো কত 4q আর আমাদের নিচে থাকবে 2। আমরা এই যে ব্র্যাকেট দিয়ে কি দিলাম হোল স্কয়ার দিয়ে দিলাম, মাঝখানে মাইনাস। এখন এখানেও আমরা যোগ বিয়োগ করব। লক্ষ্য করো আমাদের এখানে আছে প্লাসের 5p মাইনাসের আছে একটা p, অর্থাৎ 5p থেকে একটা p মাইনাস করলে আমাদের এখানে থাকবে হলো 4p। এরপরে লক্ষ্য করো মাইনাস আমাদের এখানে আছে মাইনাসের 3q মাইনাসের 7q অর্থাৎ দুইটাই মাইনাসের, অর্থাৎ মাইনাসের 3টা মাইনাসের 7টা মাইনাসের 7 আর 3 10টা। তাহলে আমরা এখানে মাইনাসের 10q লিখলাম, নিচে 2 লিখলাম, এখানে একটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে যে কাজটা আমাদের করতে হবে এরপরে আমাদের দেখতে হবে যে উপরে যদি দুইটা সংখ্যা জোড় থাকে দুইটা ঘরেই তাহলে 2 কমন নিয়ে এই নিচে দুইটাকে কেটে দিতে হবে। এখানে দেখো 6 এবং 4 জোড় সংখ্যা, এখানে 4 এবং 10 দুইটাই জোড় সংখ্যা, অর্থাৎ আমাদের 2 কমন নিতে হবে। তাহলে আমরা 2 কমন নিয়ে এই অঙ্কগুলা কি করব কাটাকাটি করে দিব। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমাদের কি হয় 2 কমন নিলে 2 কমন মানে হলো কি করা ভাগ করা। তাহলে আমরা ভাগ করে দিই 2 দিয়ে 6 কে ভাগ করলে আমাদের এখানে হবে হলো 3p প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2q মানে 2q। এই যে নিচে 2 হোল স্কয়ার দিলাম, এখানে আমরা এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট আমাদের ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার আছে, এই যে মাইনাস দিলাম, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব আর আমরা এখানেও 2 কমন নিব। 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2p মাইনাস 2 দিয়ে 10 কে ভাগ করলে হবে 5, সাথে কি হবে দেখো q, এই যে নিচে 2 হবে আমরা এটাকে দিব হোল স্কয়ার অর্থাৎ হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন যে কাজটা আমাদের করতে হবে এখানে এই 2 এই নিচের 2 আমাদের বাদ দিয়ে দিতে হবে আর এইখানকার উপরে 2 আর নিচের 2 বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা আমরা কাটাকাটি করেও বাদ দিতে পারি, মৌখিক বাদ দিতে পারি। তারপর আমরা যেহেতু কাটাকাটি অভ্যাস কাটাকাটি করি আমরা এই 2 এবং এই 2 কে কেটে দিলাম, এই 2 আর এই 2 কে আমরা কেটে দিলাম। তাইলে দেখো আমাদের এখানে থাকলো কি আমাদের এখানে থাকলো হলো 3p প্লাস কত দেখো 2q এইটার সাথে হোল স্কয়ার মাইনাস এখানে আমাদের থাকলে হলো দেখো 2p মাইনাসের হলো 5q এর সাথে কি হোল স্কয়ার। তাহলে দেখো বন্ধুরা আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। বলছিল দুইটি রাশির বর্গের অন্তর, দেখো এই একটা রাশি তার সাথে বর্গ আছে, এই যে আরো একটা রাশি তার সাথে বর্গ আছে এবং তার অন্তর ফলরূপে প্রকাশ অর্থাৎ মাঝখানে মাইনাস আছে, এটাই হইতেছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বললে আমাদের এইভাবে কাজ করতে হবে। তো এই অঙ্কটা উপরে দুটো জোড় সংখ্যা থাকার জন্য 2 লাইন বেশি হয়েছে, যদি এটা না হইতো তাহলে আমাদের এই অঙ্কটা লাইনটাই কিন্তু উত্তর হয়ে যেত। তাহলে দেখো তাহলে আমাদের প্রথমটার কাজ শেষ হয়ে গেল।
এই হিসাবে আমাদের আরো একটা অঙ্ক আছে, আমরা আজকে এই অঙ্কটা করব। প্রিয় বন্ধুরা, তোমরা এটা একবার রিভিশন দাও, ততক্ষণ আমি পরের অঙ্কটা একটু দেখি। তোমরা কি করো, এটাকে দেখে ফেলো। দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে সেই সূত্রটা তোমরা একটু দেখে নিও। দেখো প্রিয় বন্ধুরা, আর তোমরা যারা ক্লাসে জয়েন করবা ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে অন্যরা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার কাজও কিন্তু শেষ হয়েছে। তাহলে আমি এটাকে মুছে ফেললাম। এটাকে মুছে ফেলে আমি এবি সূত্রটা রেখে দিই। আমার যেহেতু আবার সূত্রটা লিখতে হবে, এই জন্য আমি এটা মুছে দিলাম আর এই অঙ্কটা মুছে দিব আমরা। আর বাকি মাঝখানে সূত্র যেহেতু আমার লিখতে হবে, তাহলে আমি সূত্রটাকে রেখে দিলাম। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখন আমাদের আসছে 13 খ নম্বর। তাহলে আমি 13 খ নম্বর অঙ্কটা এখানে তুলি। এখানে যে অঙ্কটা দিয়ে আছে আমাদের প্রথমে ব্র্যাকেটে দিয়ে আছে 6a প্লাসের হলো 9b, 6 প্লাস 9b। এখানে আছে 7b মাইনাস 8a। লক্ষ্য করো 7b মাইনাসের দিয়ে আছে হলো 8a। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের অঙ্ক নিয়ম কিন্তু একই। দেখো আমরা অঙ্কটাকে মিলাই দেখি, ঠিক আছে কিনা। 6a প্লাস 9b, 6a প্লাস 9b, 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a। দেখো এখন এই একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট, আমরা এই ব্র্যাকেটটাকে এ মনে করব আর এই ব্র্যাকেটটাকে কি বি মনে করব। সেই হিসেবে আমরা সূত্রটা লিখে রাখছি। আমরা জানি এ বি সমান এটা, আমরা আগের মতো এখানেও মান বসাই দিব। মানটা বসানোর জন্য আমরা একটু বামের দিকে বেশি করে চাপাই নিব যাতে ভালো মতো আটাইতে পারি। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে লিখবো কি 6a প্লাস, দেখো দিলাম কত 9b, আরেকটা ব্র্যাকেটে লিখবো হলো এখানে 7b মাইনাসে দিব হলো 8a। তাহলে লক্ষ্য করো, এই যে সমান দিলাম, সমান দিয়ে সেটা আমাদের এখন কি করতে হবে, আমাদের এই দুইটা রাশিকে যোগ করে ফেলতে হবে। তাহলে আমরা যোগ করি। প্রথম রাশি যেটা আছে আমরা সেটা আগে লিখবো 6a প্লাস হলো 9b, এর সাথে আমরা প্লাস দিব। দেখো প্লাসের পাশে আমরা বলি যত মানি বসাই কোনো পরিবর্তন হবে না, সেই হিসেবে প্লাস দিয়ে আমরা 7b মাইনাস 8 যেভাবে আছে সেটা লিখে দিব। তাহলে আমরা প্রথমে লিখলাম 7b মাইনাসের কত 8a। তাহলে আমরা এই যে নিচে 2 দিলাম, এর সাথে আমরা কি দিব, একটা হোল স্কয়ার দিব মাইনাস। এরপরে দ্বিতীয় রাশিতে আমরা সে একই কাজ করব, এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা মাইনাস করে দেব। তাহলে আমরা প্রথম রাশিটা আগে লিখে ফেলি। প্রথম ব্র্যাকেট আছে আমাদের 6a প্লাস এর আছে হলো 9b, তাহলে লিখলাম। এরপর আমরা এটাকে মাইনাস করব। মাইনাস করলে কি হবে, মাইনাস দিয়ে সেটা প্রথম রাশিটা লিখবো। মাইনাস দেওয়ার পর আমাদের প্রথমে আসলে 7b, সেটা আমরা লিখে ফেলবো। এরপরে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, এটুকু শুধু মাথায় রাখবো। মাইনাস আমাদের সূত্রের মাইনাস আর এখানে আছে মাইনাস, দুইটা হয়ে প্লাস হয়ে যাবে। আমাদের এখানে হবে 8a। তাহলে লক্ষ্য করো, আমরা এইটাকে ফুল ব্র্যাকেট দিলাম, নিচে 2 আর আমরা উপরে কি দিয়ে দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের সূত্রে কি লিখছি, a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড টু হোল স্কয়ার, এরপরে মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। এখন আমরা আগের মতো এই ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা আগে যোগ করি। দেখো আমাদের এখানে কি আছে, এখানে আছে 6a প্লাসের আর মাইনাসের 8 আছে। তবে মাইনাস 8 যদি হয় তাহলে আমাদের মাইনাসের 2, তবে মাইনাসের সংখ্যা আগে না লিখে আমরা প্লাসের সংখ্যাটা আগে লিখবো। অর্থাৎ এই প্লাস বিটা আগে লিখি আমরা। 9b এবং 7b এই দুটাকে যোগ করলে আমাদের আগে হয় হলো দেখো কত 16b, কত হলো দেখো 16b। এরপরে মাইনাস 8টা থেকে 6টা বাদ দিলে আমাদের থাকে যেহেতু 2a, আমরা 2টার পরে লিখলাম নিচে 2, আমরা এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে মাইনাস, আমরা এখানে সেই একইভাবে কাজ করব। তবে এখানে আমাদের এ আগে দিতে পারবো, লক্ষ্য করো, আবার বি আগে দিতে পারবো। দেখো আমাদের এখানে আসছিল 9b মাইনাস 7b, তাহলে 9b থেকে 7b যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে কিন্তু 2b। লক্ষ্য করো, প্লাসের আছে 6a, প্লাসের আছে 8a, তাহলে 8 আর 6 14টাই হলো, নিচে 2 আমরা এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, এই দেখো আমাদের এখানে উপরে দুইটা জোড় সংখ্যা, এখানে উপরে দুইটা জোড় সংখ্যা, তাহলে আমাদের এখানে 2 কি যাবে, কমন যাবে। আমরা আগের মতো 2 কমন নিলাম। তাহলে 16 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 8b মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে আমাদের থাকবে শুধু a, নিচে 2 দিলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে, এই পাশে আমরা কি দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। মাইনাস আমরা এখানেও জোড় সংখ্যা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে এখানে দেখো আমরা 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে এখানে থাকে একটা b, আর 2 দিয়ে 14 ভাগ করলে থাকে 7a, নিচে 2 থাকলো। আমাদের এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিলাম, হোল স্কয়ার দিলাম। তাহলে এখন দেখো
প্রিয় বন্ধুরা আমরা এটা দেওয়ার ফলে দেখো আমরা এই উপরে 2 নিচে 2 কাটাকাটি করে দেব, আর আমাদের মাঝখানে যে দুইটা থাকবে সেই দুইটা হবে আমাদের কাঙ্ক্ষিত কি উত্তর। তাহলে সেই হিসেবে কিন্তু আমরা এটা কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করে দিয়া হোল স্কয়ার দিয়ে দেব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা ইচ্ছা করলে এটা মুখে মুখে বাদ দিতে পারি, কাটাকাটি করেও দিতে পারি। দেখো তাহলে আমরা যদি কাটাকাটি যেহেতু অভ্যাসটা, তাহলে আমরা এই 2 এবং এই 2 কাটাকাটি করে দিলাম, আমাদের এই 2 আর এই 2 কাটাকাটি করে দিলাম। তাহলে দেখো আমাদের এখানে থাকে কি আলটিমেটলি আমাদের এখানে রয়েছিল 8b মাইনাস এর a হোল স্কয়ার মাইনাস এখানে আমাদের রয়েছিল b প্লাস কত দেখো 7a এর সাথে হোল স্কয়ার। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো যে আগের মতো বলছে দুইটি রাশি বর্গের অন্তর, দেখো এই যে প্রথম একটা রাশি তার সাথে বর্গ, এই যে দ্বিতীয় আরেকটা রাশি তার সাথে বর্গ, এবং মাঝখানে কি অন্তর মানে কি মাইনাস। তাহলে দেখো আমাদের মাঝখানে কিন্তু উত্তর অনুসারে কি কাজ হয়ে গেছে কিন্তু। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা আজকে যে কয়টা অঙ্ক করতে চাইছিলাম, যে 11তে কিন্তু আমাদের 2টা অঙ্ক ছিল, ক খ দিয়ে যদি হতো 2টা অঙ্ক, 12তেও আমাদের 2টা অঙ্ক ছিল, অর্থাৎ 2টা 4টা, আর এখানে করছি ক খ 2টা 6টা। সেই হিসেবে দেখো আমাদের টোটালি কিন্তু 6টা অঙ্ক সমাধান করা হয়েছে আজকে, এবং আজকে এই অধ্যায়টা আমাদের শেষ হবে। এর সাথে আমাদের যে একটা সৃজনশীল অঙ্ক আছে কিন্তু, এটা মানে 14 নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে। আমরা আগামী যেদিন 7-8 ক্লাসটা নিব সেই দিন আমরা এই সৃজনশীল অঙ্কটা করব আগে, তারপর আমরা 4.2 চলে যাব। আজকে দেখো তাহলে বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করব। মানে ওইটা সৃজনশীল দিনে হয়তো তারা আমরা আজকে করতাম, যেহেতু একটা বড় অঙ্ক করতে একটু দীর্ঘ সময় লাগবে, এই জন্য আমরা এই অঙ্কের সাথে সৃজনশীলটা অ্যাড করে নাই। আর 13তে মোট 4টা অঙ্ক আছে, আমি 2টা করে দিছি, তোমরা বাসায় প্র্যাকটিস করলে দেখবা যে 2টা অঙ্ক তোমরা পারবা। তাহলে আর বেশি কথা না বন্ধুরা, আজকের মতো আমরা এখানে শেষ করব। আগামী দিন আলাই বাচারি ক্লাব আর আমরা এখান থেকে বা এর পরবর্তী থেকে কাজ করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।